নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, আমরা যখন এরকম ধরনের চুড়ি, বাউটি বা বালা পরে থাকি তো সব সময় এরকম হয়, মাঝে মধ্যে এরকমটা হয় যে হয়তো চুড়ি বা বাউটি পরতে গেলাম, কোথাও যাব তখন পরতেই পারি না, খুব অসুবিধা হয়, তখন ঢোকেই না। আর ঢোকাতে গেলে এরকম হাত প্রচণ্ড ব্যথা হয়ে যায়, ছাল উঠে যায়, এরকমটা কিন্তু অনেক সময় হয়, হাত লাল হয়ে যায়, অনেকের তো আবার অজ্ঞানও হয়ে যায়, তো সেন্সলেসও হয়ে যায়। তো এরকম করে আমরা খুব সহজে পরে নিতে পারবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম করে প্লাস্টিক যদি আমরা হাতে পরে তারপর যদি এরকম করে চুড়িটাকে পরে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব সহজে চুড়িটা পরা হয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সহজে আমাদের চুড়িটা কিন্তু ঢুকে পড়বে। দেখতেই পাচ্ছ চুড়িটা কত ইজি ঢুকে গেল, কোনো রকম কিন্তু অসুবিধা হলো না। তো তোমাদেরকে আবার খুলেও আমি দেখাবো কত সুন্দরভাবে চুড়িটা ঢুকে গেল এবং খুব সুন্দরভাবে চুড়িটা আবার বেরিয়েও আসবে। অনেক সময় বের করাও যায় না, বের করতে গেলেও কিন্তু খুব অসুবিধা হয়। তো খুব সহজে আমরা চুড়িটাকে আবার ওই প্লাস্টিক দিয়ে বের করে ফেলতে পারবো। চুড়িটার ভিতর দিয়ে এরকম করে ঢুকিয়ে যদি প্লাস্টিকটাকে উল্টো করে টান দেওয়া যায় উল্টো দিকে, তাহলে কিন্তু চুড়িটা কিন্তু প্লাস্টিকের সাথে সাথে বেরিয়ে আসবে আর হাতের কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন টিপ পড়ি তখন কি হয়, টিপ পড়তে পড়তে এই জায়গাটা, টিপের জায়গাটা যে হয়, টিপ পরে বেশি দিন অনেক ক্ষেত্রে অনেকেরই এরকমটা হয় যে টিপ পড়তে পড়তে টিপে যে জায়গাটা, টিপ পড়ার জায়গাটার মধ্যে সাদা হয়ে যায়। তো ফলে কি হয়, দেখতে কিন্তু বিশ্রী লাগে। তো আমরা কিভাবে পরলে টিপটা এরকম করে পরলে আর টিপের জায়গাটা সাদা হবে না, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো সেটা করলে কিন্তু তোমাদের খুবই উপকার হবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য একটু নারকেল তেল নিয়ে, নারকেল তেলটা আমি নারকেল তেলটা দেখাতে পারলাম না, তো যাই হোক, নারকেল তেলটা এরকম করে দিয়ে একটুখানি নারকেল তেল দিয়ে তারপরে যদি আমরা টিপটা পরে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই জায়গাটা কিন্তু সাদা হওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর টিপটা যে উঠে যাবে সেটাও কিন্তু হবে না। তোমাদেরকে আমি হাত দিয়েও দেখাচ্ছি। তো দেখো, টিপটাও কিন্তু উঠবে না। এইভাবে হাত দিয়ে যদি ডলে নাও দেখতে পারবে কোনো রকমভাবে টিপটা যে উঠে পড়া সেটাও কিন্তু উঠবে না, খুব সুন্দরভাবে থাকবে আর জায়গাটাও কিন্তু সাদা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের অনেক সময় হয় যে তেল ছিটে গিয়ে হাতের মধ্যে লেগে যায়। আর তেল দেখো, আমি এরকম লেগেছে, তখন ঘরে যদি আলো আমার বাড়ন্ত ছিল, তো যার জন্য দিতে পারিনি সঙ্গে সঙ্গে, যার জন্য আমার এরকম হয়ে গেছে। তো যদি আমার তেল ছিটে গিয়ে লেগে যায়, তাহলে গরম তেল ছিটে গিয়ে লেগে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা যদি আলু এরকম থাকে ঘরে, আলুটাকে কেটে তারপর চাকু দিয়ে এরকম করে রসটাকে বের করে নেবে। ভালো করে রসটা বের করে নেবে, ফলে কি হবে, অনেক এরকম করে চাকু দিয়ে করার পর কিন্তু অনেকটা রস বেরিয়ে আসবে, ফলে কিন্তু এই রসটাই আমাদের কাজে লাগবে। তো এরকম করে রসটা বের করার পর হাতের মধ্যে ডলে নিবে। তো দেখবে এরকম করে ডলে নেওয়ার পর দেখবে হাতের যে জ্বালা জ্বালা করা, সেই জ্বালা জ্বালাটা কিন্তু করবে না, খুব সহজেই কিন্তু জ্বালা জ্বালাটা কিন্তু একদমই কমে যাবে। আর তোমরা এরকম ফুসকুড়ি পড়ে যাওয়ার পরেও যদি এরকম একটু ডলে নাও না, তাহলেও কিন্তু জ্বালাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর যদি ওঠার আগে, ফুসকুড়ি ওঠার আগে যদি এরকম করে সঙ্গে সঙ্গে যদি তোমরা এরকম করে দিয়ে নাও, তাহলে আর জ্বালাও করবে না, তাহলে আর ফুসকুড়িও উঠবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। তো বন্ধুরা, তারপর যদি এরকম করে দেখলে যে রসটা শেষ হয়ে গেল, তারপরে আবার কি করবে, চাকু দিয়ে আবারও এরকম করে রসটাকে বের করে নেবে। বের করে তারপরে আবার লাগিয়ে দিবে, দেখবে কতটা উপকার হয়। সঙ্গে সঙ্গে যদি আলু এইভাবে লাগিয়ে দেওয়া যায়, তো যে কোনো এরকম আগুনের শ্যাক লাগা বা কোনো কিছুতে এরকম চট করে আমাদের ঘরে প্রথমে ঘরোয়া পদ্ধতিটাই অবলম্বন করলে খুব ভালো রেজাল্ট পাবে।
তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা অনেক সময় হয় কি আমরা বাচ্চাদেরকে দুধ খেতে দেই বা চা খেতে দেই, তখন কি হয় গরমের জন্য এই গ্লাসটাকে ধরতে পারে না, খুব অসুবিধা হয় বা স্লিপ কেটে পড়ে যাবারও ভয় থাকে। তো কিভাবে করলে এই গ্লাসটি আমাদের পড়ে যাবে না, খুব সহজেই ধরতে পারবো, সে বড়দের ক্ষেত্রে কি বাচ্চাদের ক্ষেত্রে কি, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি জানলে তোমাদের খুব ভালো লাগবে এবং উপকারও হবে। তো চলো দেখে নেই সেটা কি করতে হবে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রাবার ব্যান্ড লাগবে। এই যে টাকার মধ্যে যে রাবার ব্যান্ডগুলো দেওয়া হয় না, সেই রাবার ব্যান্ডগুলো এরকম করে যদি একটা লাগিয়ে দেওয়া যায়, তারপর যদি বাচ্চারাই বলো বড়রাই বলে যদি ধরতে যায়, তাহলে গরম লেগে যে চট করে আবার শ্যাক লেগে হাত থেকে স্লিপ কেটে পড়ে যাবে, সেটা কিন্তু একদমই হবে না। খুব সুন্দরভাবে আমরা হাতে এটা বহন করতে পারবো বা বাচ্চারা নিয়ে যেতে পারবে বা খেতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরিবারের সবার কাছে শেয়ার করে দিও। তো আমাদের টিপস তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাও। যদি জানাও তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমাদের এই ধরনের কম্বলগুলো কি হয়, আমাদের শীত চলে গেলে কম্বলগুলো কিন্তু ভাঁজ করে আমাদের রেখে দিতে হয়। তো রেখে দিতে গেলে কি হয়, আমরা এই কম্বলগুলো ভারী কম্বলগুলো কিভাবে ভাঁজ করে রাখবো আর কিভাবে রাখবো না, তার মধ্যে কিন্তু সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। আর এমনিতেও আমরা যখন ঘরে এটাকে রেখে দিব দরকার নেই, তখন আমরা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাই যে এটা কীভাবে আমরা ভাঁজ করে রাখবো। তো আজ তোমাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যেটা করলে আমাদের খুব সহজে কিন্তু কম্বলটা আমাদের রাখা হয়ে যাবে। তো চলো দেখে নিই। তো এর জন্য দেখো আমাদের ঘরে পুরনো শার্টগুলো যে হয়, পুরনো শার্টগুলো দেখো একটু ছিঁড়ে গেল হয়তো, বা কালারটা নষ্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ শার্টটার কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে। এই শার্টটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা এই কম্বলটাকে রেখে দিতে পারবো। তো কিভাবে রাখবো দেখো, খুব সহজে এই কম্বলে কিন্তু আমরা এটার মধ্যে রেখে দিতে পারবো। কম্বলটাকে খুব সুন্দরভাবে আমরা শার্টটাকে পরিয়ে নিব। আর কিভাবে করছি তোমরাও দেখে নাও, তাহলে খুব ভালোভাবে দেখে নাও, তাহলেই দেখতে পারবে জিনিসটাও খুব সুন্দরভাবে থাকবে, নোংরাও লাগবে না, আর খুব সুন্দরভাবে আমাদের জিনিসটা কিন্তু কাজ হয়ে যাবে। তোমরা যেখানেই রাখো না কেন দেখতেও খারাপ লাগবে না, আর কম্বলটাও কিন্তু নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছ এরকম করে আমি সবগুলো বোতাম এইভাবে লাগিয়ে দিচ্ছি, বোতামগুলো লাগাচ্ছি। আর যাতে এরকম একটা বোতামও খোলা না থাকে এভাবে রাখা যাবে না, সবগুলো বোতাম কিন্তু লাগাতে হবে যাতে ঢাকা থাকে খুব সুন্দরভাবে, কোনো রকমই অসুবিধা হবে না। তাহলে আমাদের নোংরা কিন্তু এখানে ভিতরে ঢুকতে পারবে না, আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না, আর শার্টটাও আমাদের কাজে লেগে গেল। এভাবে করে কিন্তু আমাদের শার্টটাও আমরা কাজে লাগিয়ে ফেলতে পারলাম। শার্টটা তো আমাদের ফেলেই দিতে হতো, যেহেতু পরা হয় না, শার্টটা নষ্ট হয়ে গেছে। তো সেই শার্টটা কিন্তু আমাদের কাজে লেগে গেল। তো সংসারে কিন্তু বন্ধুরা আমরা খুঁটিনাটি কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, তাহলে কোনো জিনিসই কিন্তু ফেলনা যায় না, সব জিনিসই আমরা কিন্তু বুদ্ধি করে কাজে লাগিয়ে ফেলতে পারি। তো দেখো এইভাবে করে হাতা দুটো রয়েছে, যে হাতা দুটোকে এইভাবে গিট দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে রেখে দিব, যাতে বোঝাই যাবে না এখানে যে হাতাটা রয়েছে, বোঝাই যাবে না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রয়েছে। আর এই পাশটা যে রয়েছে এই পাশটাও আমি টেনে টেনে ভালো করে এখানে একটা গিট দিয়ে দিব। তো দেখো কিভাবে আমি গিট দিচ্ছি, এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। রাবার ব্যান্ড লাগিয়ে এখানে ফুলের মতো তৈরি করে নিলাম, দেখতেও কিন্তু দারুণ লাগছে, এখানে কিন্তু একদমই আর খারাপ লাগছে না। তো তোমরা দেখো কত সুন্দরভাবে জিনিসটা রাখা হলো। তোমরা এইভাবে করে রেখে এটা কিন্তু তোমরা যদি বিছানা এক সাইডেও রেখে দাও তাহলেও বোঝা যাবে না যে এখানে কম্বল রয়েছে, বা যদি তোমরা ভিতরে রেখে দাও তাহলেও বোঝা যাবে না এটার মধ্যে কম্বল রয়েছে, আর নোংরাও লাগবে না। জিনিসটা আমাদের শার্টটাও কাজে লেগে গেল, আর কম্বলটাও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। তো বন্ধুরা তোমরা কিন্তু পরবর্তীতে আবার এটা বের করে সামান্য একটু রোদ লাগিয়ে তারপরে কিন্তু আবার গায়ে দিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো আশা করি বন্ধুরা তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?